প্রিয় ছাত্ররা, আমি তোমাদের আজকে দশম শ্রেণীর গ্যাসের ধর্ম এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। তো যারা এবার 10-এ পড়ছো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের গ্যাসের আচরণ তোমাদের খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। গ্যাসের আচরণ আমি শুরু করছি। প্রথমে যে টপিকসটা তোমাদের আমি পড়াবো সেটা হচ্ছে চাপ। গ্যাসের চাপ। গ্যাস আমরা জানি গ্যাসের কোনো আকার আয়তন নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার আয়তন ধারণ করে। আর গ্যাসের কণাগুলির মধ্যে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। ফলে গ্যাসের কণাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এই গ্যাসের চাপ আমরা যখন বাইরে বেরোই তখন যদি প্রচণ্ড ঝড় হয় তখন আমাদের গায়ে বায়ুপ্রবাহ একটা চাপ দেয়, আমরা সেটা অনুভব করতে পারি। তোমরা বেলুন মধ্যে বায়ু থাকে, সেই বেলুনকে যদি আমরা হাত দিয়ে চেপে ধরি তাহলে বেলুনটা সংকুচিত হয়ে যায়। এটা চাপ প্রয়োগ করি আমরা। তো চাপ কাকে বলে? চাপ হলো একক ক্ষেত্রফলের উপরে যে বল লম্বভাবে ক্রিয়া করে সেটাই হলো চাপ। আমি আবার বলছি, একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে ক্রিয়াশীল বলকেই আমরা চাপ বা প্রেসার বলি। তো চাপ আমরা লিখতে পারি চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তো দেখো, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তো এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ছোটবেলায় পড়েছো। আবারও বলছি, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল যত বেশি হবে চাপের মান তত কম হবে। যদি বল ফিক্স থাকে, অর্থাৎ বল যদি স্থির থাকে, তাহলে ক্ষেত্রফল বাড়লে চাপের মান কমে যাবে, এবং বল স্থির থাকলে ক্ষেত্রফল যদি কমে তাহলে চাপের মান বাড়ে। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা যদি একটা ছোট জায়গায় লম্বভাবে চেপে ধরো তাহলে সেই জায়গাটার উপরে চাপটা বেশি প্রয়োগ হয়, কিন্তু সেই বলটা তোমরা যদি আর একটু বেশি জায়গায় চাপো তাহলে সেটাতে কম হবে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই গ্যাসের চাপ এর এবার একক কি হবে, আমরা সেই এককটা নিয়ে আলোচনা করছি। তো সিজিএস পদ্ধতিতে বলের একক কি আমরা জানি, ডাইন। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। তো সুতরাং সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আর এসআই পদ্ধতিতে একক কি হবে? এসআই তে বলের একক কি? নিউটন। আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। সুতরাং এসআই পদ্ধতিতে বলের একক হবে নিউটন পার মিটার স্কয়ার। ওকে, তো আমরা এই চাপ নিয়ে আলোচনা করলাম। এখন এই গ্যাস সদাপসারণশীল। আমরা জানি যে গ্যাসের উপরে চাপ দারুণভাবে প্রভাব ফেলে। গ্যাসের যদি চাপ বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন কেমন বাড়বে বা উষ্ণতা বাড়বে কিনা, এই যে সমস্ত রাশি নিয়ে আমরা এখন আলোচনা করব। মেনলি যে তিনটে ভৌত রাশি গ্যাসের উপরে ব্যাপক প্রভাব ফেলে সেটা হলো চাপ, আয়তন এবং উষ্ণতা। এখন এই তিনটে গ্যাসের উপরে কি কি প্রভাব ফেলে বা কেমন ভাবে প্রভাব ফেলে
সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বয়েলের সূত্র। বয়েলের সূত্র, আমরা এখন বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। বয়েলস ল। বিজ্ঞানী বয়েল সাহেব গ্যাসের উপরে চাপ, আয়তন এবং উষ্ণতা এই তিনটে ভৌত রাশির কি প্রভাব পড়ে সেই সম্পর্কিত একটা সূত্র দিয়েছিল। সূত্রটা কি? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমি আবারও বলছি, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ওকে, আমি আবারও বলছি, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো যদি কোনো গ্যাসের চাপকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, আয়তনকে যদি ভি দ্বারা প্রকাশ করি এবং উষ্ণতা যদি টি হয়, তাহলে আমরা লিখতে পারি যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, যেখানে টি স্থির, টি হচ্ছে উষ্ণতা স্থির। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এটা আয়তন, এটা প্রযুক্ত চাপ, এটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। এটা কিন্তু যদি আমরা প্রপোর্শনাল সাইন তুলে দিই, তাহলে আমরা কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু কে বাই পি, যেখানে কে হচ্ছে ধ্রুবক। এখান থেকে আমরা লিখতে পারি পি ভি ইজ ইকুয়াল টু কে। অর্থাৎ দেখা যাচ্ছে যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক হয়। এই বয়েলের সূত্র খুবই ইম্পর্টেন্ট। এই বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলো কি কি? আবার বলছি, বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলো হলো উষ্ণতা এবং ভর। আমি আবারও বলছি, বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলো হলো উষ্ণতা এবং গ্যাসের ভর। এই দুটো জিনিস তোমাদের ভালো করে খেয়াল করতে হবে। আর বয়েলের সূত্রে কি স্থির রাখতে হয় সেটার জন্য একটা খুব ট্রিক আছে, সেটা আমি পরে বলছি। তবু আর একবার প্রথমে একটু বলে নিই, তোমরা দুরকম ভাবে বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলো মনে রাখতে পারো। বয়েল মানে উষ্ণতা লাগে, বয়েল মানেই উষ্ণতা আর কি। তো বয়েল করতে গেলে উষ্ণতা লাগে, এই জন্য বয়েল দেখো বিজ্ঞানীর নামেই লুকিয়ে আছে কোনটা স্থির রাখতে হবে। অর্থাৎ বয়েল মানে বয়েল করতে গেলে উষ্ণতা লাগে, এই জন্য বয়েলের সূত্রে উষ্ণতা স্থির রাখতে হয়। তো এই বয়েলের সূত্রের যদি আমরা স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ P1 চাপে যদি আয়তন V1 হয়, অর্থাৎ P1 চাপে যদি আয়তন V1 হয় এবং চাপ পরিবর্তিত হয়ে যদি P2 হয়, তখন আয়তন পরিবর্তিত হয়ে V2 হয়। তাহলে আমরা বয়েলের সূত্র অনুযায়ী লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু ধ্রুব। অর্থাৎ আমরা বয়েলের সূত্র অনুসারে আমরা এটা পেলাম P1 V1 ইকুয়াল টু P2 V2। এই সূত্র থেকে তোমাদের অঙ্ক আসে, সুতরাং এই সূত্রটা খুব ভালো করে মনে রাখবে। এখন আমরা যেটা পড়ব, বয়েলের সূত্রের কিছু প্রয়োগ। আচ্ছা, আমরা যখন বেলুনে হাওয়া প্রবেশ করাই, তাহলে তো বেলুনের ভিতরে আমরা চাপ প্রয়োগ করি। তাহলে আমরা এই বয়েলের সূত্র থেকে কি জানলাম? যে গ্যাসের উপরে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে গ্যাসের আয়তন কমে যায়। তাহলে আমরা বেলুন যখন ফোলাই
তখন বেলুনের মধ্যে আমরা হাওয়া প্রবেশ করাই, অর্থাৎ বেলুনের ভিতরে চাপ দিই, তাহলে বেলুনের আয়তন তো সংকুচিত হয়ে যাওয়ার কথা, তাহলে বেলুনের আয়তন কেন বেড়ে যাচ্ছে? বলো দেখি, এখানটাতে কি বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে না হচ্ছে না? অবশ্যই প্রযোজ্য হচ্ছে না। তার কারণ হচ্ছে বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলো হলো গ্যাসের ভর এবং উষ্ণতা, কিন্তু আমরা যখন বেলুনের ভিতরে গ্যাস প্রবেশ করাচ্ছি তখন গ্যাসের ভর কিন্তু বেড়ে যাচ্ছে, আর এই গ্যাসের ভর বেড়ে যাওয়ার ফলে আয়তন বেড়ে যাচ্ছে। কারণ আমাদের বয়েলের সূত্রে গ্যাসের ভর স্থির রাখার কথা, কিন্তু বেলুনে যখন আমরা হাওয়া প্রবেশ করাচ্ছি তখন কিন্তু গ্যাসের ভর স্থির থাকছে না। এই জন্য বেলুনে যখন হাওয়া প্রবেশ করাই তখন কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে না। ঠিক একই রকম ভাবে যদি কোনো গভীর জলাশয় থেকে কোনো বুদবুদ যখন নিচ থেকে বা গভীর সমুদ্র থেকে বা নদী থেকে কোনো বুদবুদ যখন উপরে ওঠে, তখন সেই বুদবুদের ওঠার সময় তার উপরিভাগের আয়তন বাড়ে না কমে, সেটা নির্ভর করে। আমরা জানি যখন জলের নিচে চাপ বেশি থাকে, অর্থাৎ গভীরতার উপরে চাপ নির্ভর করে। জলের গভীরতা যত বাড়ে চাপ তত বাড়ে, কারণ জলের তলদেশে চাপ বেশি থাকে। সেখান থেকে একটা বুদবুদ যখন উদ্ভব হয় তখন যেহেতু চাপ বেশি থাকে সেই জন্য আয়তনটা ছোট হয়, এই জন্য বুদবুদগুলো ছোট 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 হয়। এবার যত জলস্তর উপরের দিকে উঠবে, অর্থাৎ বুদবুদটা যত নিচের থেকে উপরের দিকে ওঠে তত জলের উচ্চতা কমে যায়, আর জলের উচ্চতা কমে যাওয়া মানে চাপ কমে যাচ্ছে, আর চাপ কমে যাওয়া মানে বুদবুদের আকারটা বেড়ে যাবে। অর্থাৎ একটা বুদবুদ যখন সমুদ্র তলদেশ থেকে বা নদীর তলদেশ থেকে উপরে আসে, যদি উষ্ণতা স্থির থাকে তাহলে সেই বুদবুদের আকার নিচে যতটা হবে উপরের দিকে আসলে তার আয়তনটা বেড়ে যাবে। ওকে, এটা হচ্ছে বয়েলের সূত্র। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা এবার বয়েলের সূত্রের লেখচিত্রটা করব। বয়েলের সূত্রের লেখচিত্র দেখো, আমি বোর্ডে তোমাদের বয়েলের সূত্রের লেখচিত্র, এখানে দুখানা লেখচিত্র আমি তোমাদের বলেছি, সেই লেখচিত্র দুটো আমি এখন আলোচনা করছি। একটা হচ্ছে দেখো, বয়েলের সূত্রে চাপটাকে যদি আমরা, এটাকে বলা হয় ওয়াই অক্ষ আর এটাকে বলা হয় এক্স অক্ষ, অর্থাৎ চাপকে যদি ওয়াই অক্ষ বরাবর এবং আয়তনকে যদি আমরা এক্স অক্ষ বরাবর প্লট করি বা লেখচিত্র আঁকি, তাহলে এরকম একটা পরাবৃত্তাকার লেখচিত্র পাওয়া যাবে। এটাই হচ্ছে বয়েলের সূত্রে পি ভার্সেস ভি লেখচিত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখচিত্র, তোমাদের পরীক্ষায় 1 বছর বাদে 1 বছর আসে। আবারও বলছি, চাপকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর আর আয়তনকে যদি এক্স অক্ষ বরাবর প্লট করি, তাহলে এরকম একটা পরাবৃত্তাকার সরলরেখা আমরা পাবো। সেকেন্ড যে লেখচিত্রটা আসে বয়েলের সূত্রে পিভি ভার্সেস পি, এই লেখচিত্রটা পরীক্ষায় আসে। তাহলে পিভি কে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর এবং পি কে যদি এক্স অক্ষ বরাবর প্লট করি, তাহলে একটা সরলরেখা পাওয়া যায় যেটা এক্স অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ আমরা বয়েলের সূত্র অনুসারে কি পেয়েছি, একটা নির্দিষ্ট উষ্ণতায় পি এবং ভি এর গুণফল ফিক্সড, নির্দিষ্ট। দেখো এই জায়গাটাতে যদি আমরা পিভি করি তাহলে চাপ বাড়লেও এই পিভিটা নির্দিষ্ট, এই জন্য এটা এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পায়। তো তোমাদের ক্ষেত্রে বলি, এই বয়েলের সূত্রের লেখচিত্র, গাণিতিক রূপ এবং বয়েলের সূত্রর যে দুটো প্রয়োগ আমরা বললাম সেই উদাহরণগুলো খুব ভালো করে পড়তে হবে। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে চার্লসের সূত্র। তো চার্লস, দেখো বিজ্ঞানী চার্লস সাহেব এই গ্যাসের
সংক্রান্ত একটা সূত্র দিয়েছিলেন, সেই সূত্রটাকে বলা হয় চার্লসের সূত্র। চার্লস, দেখো বিজ্ঞানীর প্রথম নাম হচ্ছে চয়াকার দিয়ে আছে, সুতরাং চার্লসের সূত্র যখন আমরা শুরু করব একেবারে বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর চা, অর্থাৎ আমাদের চাপ স্থির রাখতে হবে। অর্থাৎ সূত্রটা কি হবে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা থাকে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে বা কমালে ওই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন থাকে তার যথাক্রমে 1/273 অংশ বাড়বে বা কমবে। আমি আবারও বলছি সূত্রটা, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা থাকে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে বা কমালে সেই আয়তন যথাক্রমে 1/273 অংশ বাড়বে বা কমবে। অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বাড়াই তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তনটা থাকে তার 1/273 অংশ বাড়ে, আর 1 ডিগ্রি সেলসিয়াস যদি কমাই তাহলে 1/273 অংশ কমবে। এই 1/273 এই অংশটাকে বলা হয় আয়তন গুণাঙ্ক। এটা প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে ফিক্সড বা স্থির। তো চলো চার্লসের সূত্রের আমরা গাণিতিক রূপটাকে এখন দেখি। তাহলে আমরা কি দেখলাম, যে চার্লসের সূত্রে কি স্থির রাখতে হবে, গ্যাসের চাপ এবং ভর স্থির রাখতে হবে, পি স্থির, এবং গ্যাসের ভর যদি এম হয় এটা স্থির রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম, যে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, সে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি গ্যাসের আয়তন V0 হয়, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা বাড়ায় তাহলে আয়তন বাড়বে কত, V0/273 অংশ। ওকে, এটা তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর পরে মোট আয়তন কত, সেটা যদি আমরা V1 বলি তাহলে V1 ইকুয়াল টু কত হবে, V0 প্লাস V0/273। এখানে যদি V0 আমরা কমন নিই তাহলে কি হবে, 1/273। ওকে, এরকম ভাবে যদি আমরা টেম্পারেচার বাড়াতে থাকি, বাড়াতে 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 যদি আমরা টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াই এবং সেই আয়তন যদি ভিটি হয়, তাহলে আমরা লিখতে পারি এখানটায় কি হবে, তাহলে এখানটাতে যদি কমন নিই তাহলে এই জায়গাটায় টি হবে। অর্থাৎ টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন হবে ভিটি ইজ ইকুয়াল টু V0 ইজ ইকুয়াল টু 1 প্লাস T/273। ঠিক একই রকম ভাবে যদি আমরা টেম্পারেচার কমাই, তাহলে এটা তো আমরা বাড়ালাম, এবার যদি টেম্পারেচার আমরা কমাই তাহলে কি হবে, তাহলেও এই V0/273 অংশ আয়তনটা কমবে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ছিল V0, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি আমরা কমালে আয়তন কমবে এত অংশ। সুতরাং আমরা যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমাই তখন আয়তন যদি V-1 হয়, তাহলে আমরা মোট আয়তনটা কি পাবো, V0 মাইনাস V1, এই V0/273। অর্থাৎ এখানটাতে মাইনাস হবে, এখানটাতে 1 হবে। ঠিক একই রকম ভাবে যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমাই তাহলে আয়তন কত হবে, দেখো এই যে V0 ইকুয়াল টু V0 ইন্টু 1 মাইনাস 1/273। এইভাবে যদি আমরা টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমাই তাহলে আয়তন হবে, এখানটা যদি আমরা টি ডিগ্রি কমাই, এই টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমাই আমরা, তাহলে এখানটায় হবে V0 1 মাইনাস T/273। এটা হচ্ছে চার্লসের সূত্র। তো এই চার্লসের সূত্রে আর এই বয়েলের সূত্র, এই দুটো সূত্রের ক্ষেত্রে কি কি স্থির রাখতে হয়, মেনলি
মানে বয়েলে উষ্ণতা স্থির রাখতে হয় না চালচে উষ্ণতা রাখতে হয়, স্থির রাখতে হয়, এইটা নিয়ে তোমাদের সমস্যা হয় অনেকেই। তো এইটাকে মনে রাখার জন্য আমি সুন্দর একটা ট্রিক তোমাদের বলছি, তাহলে তোমরা সেটা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে। দেখো আমি একটা শব্দ লিখছি বোর্ডে, সেটা হচ্ছে বউ চাচা। বউ চাচা, দেখো এই শব্দটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সারা জীবনে তোমরা বয়েল এবং চার্লসের সূত্রে কোনটা স্থির রাখতে হবে সেটা ভুল হবে না। তোমরা পরীক্ষার সময় সূত্রটা ঠিক লেখো, কিন্তু কোনটা স্থির রাখতে হবে। দেখা গেল বয়েলের সূত্রের ক্ষেত্রে তোমরা চাপ স্থির রেখেছো, এটা রেখে দাও, আর চার্লসের ক্ষেত্রে উষ্ণতা স্থির বলো, ফলে কি হয়, জিরো হয়ে যায়। তোমরা এটাকে অনেকেই ভুল করো, আমরা যখন খাতা দেখি তখন এই ভুলগুলো পাই, ফলে কি হয়, একদম জিরো হয়ে যায়। সেই জন্য একদম ট্রিক আকারে তোমাদের আগেও একটা বললাম, আর এইটা তোমাদের বলছি। দেখো বউ চাচা মানে বতে হচ্ছে বয়েল, বস্তুতে উষ্ণতা, অর্থাৎ বয়েলে উষ্ণতা, আর চাতে চার্লস, আর এই চাতে চাপ, অর্থাৎ বয়েল বউ মানে বয়েলে উষ্ণতা, বয়েল আর চার্লসে চাপ, অর্থাৎ বয়েল এর সূত্রে উষ্ণতা স্থির রাখতে হবে এবং চার্লসের সূত্রে চাপ স্থির রাখতে হবে। সুতরাং এই শব্দটা মনে রাখা খুব একটা কঠিন না, বউ চাচা। সুতরাং তোমরা সহজেই এই শব্দটা মনে রাখতে পারবে, খুব ভালো করে মনে রাখবে। তো আমরা এখন আমরা বয়েলের সূত্রের একটু লেখচিত্র দুটো পড়ে নিই। দেখো সরি, চার্লসের সূত্রের লেখচিত্রটা পড়ে নিই। তোমাদের লেখচিত্র দুটো ভালো করে ফলো করো, তাহলে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। দেখো চার্লসের সূত্রের এই লেখচিত্র দুটো করার আগে তোমাদের চার্লসের সূত্রের কিছু কথা তোমাদের একটু বলি। চার্লসের সূত্রে অলরেডি আমরা জেনে গেছি, চার্লসের সূত্রে চাপ স্থির রাখতে হয়, তাই না, এবং সেখানে গ্যাসের ভরও স্থির থাকে। আচ্ছা, একটা স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা যদি আমরা কমাতে থাকি তাহলে তার আয়তন কমবে, এবং কমতে 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 যদি ওই গ্যাসের উষ্ণতা কমিয়ে 273 ডিগ্রি সেলসিয়াস করা হয়, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তাহলে ওই গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, অর্থাৎ সেই গ্যাসের আয়তন, এটাকে বলা হয় পরম শূন্য। আবারও বলছি, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা কমাতে কমাতে যদি -273 ডিগ্রি সেলসিয়াস করা হয় তাহলে ওই গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এটাকেই বলা হয় পরম শূন্য। আর ওই উষ্ণতাকে বলা হয় পরম উষ্ণতা, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলা হয় পরম উষ্ণতা। এই পৃথিবীতে এর চেয়ে কম উষ্ণতা আর নেই, এই জন্য একে বলা হয় অ্যাবসলিউট টেম্পারেচার। সত্যি কথা বলতে কি, যে কোনো গ্যাসের যদি আমরা চাপ স্থির রেখে উষ্ণতা কমাই তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেটা আর গ্যাস থাকে না, সেটা কঠিনে পরিণত হয়। তো আমরা তোমাদের পরীক্ষায় দেয় যে পরম শূন্য কাকে বলে, পরম উষ্ণতা কাকে বলে, ক্লিয়ার ব্যাপারটা। এইবার আমরা পড়ব উষ্ণতার পরম স্কেল। এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে যদি আমরা 0 ধরি এবং তারপরে সেলসিয়াস স্কেলে প্রতি 1 ডিগ্রি সমান অংশ নিয়ে যে স্কেলটা তৈরি করা হয় তাকে বলা হয় উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল। ওকে, তাহলে কেলভিন স্কেলের 0 ডিগ্রি মানে -273 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার ব্যাপারটা? তো এই কেলভিন স্কেলকে কে দিয়ে প্রকাশ করা যায় এবং এই উষ্ণতাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা যায়। এই ক্যাপিটাল টি দিয়ে এই উষ্ণতাকে আমরা ক্যাপিটাল টি লিখি, এটা এই ক্যাপিটাল টিটাকে বলা হয় আমরা পরম স্কেলের উষ্ণতা প্রকাশ করি। তো এখন আমরা
এই লেখচিত্রটা চলে আসি। দেখো বোর্ডে আমি তোমাদের এই চার্লসের সূত্রের লেখচিত্র করেছি। ওয়াই অক্ষ বরাবর যদি আয়তন আর এক্স অক্ষ বরাবর যদি উষ্ণতা অর্থাৎ সেলসিয়াস স্কেলের উষ্ণতাকে প্লট করি, তাহলে দেখো আমরা জানি যে উষ্ণতা দেখো কমছে, কমলে কি হয়, গ্যাসের আয়তন দেখো কমতে দেখো এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এখানে কিন্তু এই গ্যাসের আয়তনটা শূন্য হয়। এটাকে যখন আমরা আরো কমাচ্ছি, টেম্পারেচার কমাতে দেখো -273 যখন এসেছি, তখন এই আয়তনের যে গ্রাফটা সেটা এক্স অক্ষকে ছেদ করলো অর্থাৎ স্পর্শ করলো। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমালে গ্যাসের আয়তন একদম শূন্য হয়ে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? সেই জন্য এটাকে আমরা সেলসিয়াস স্কেলে করছি। আর এটাকে যদি আমরা পরম স্কেলে করি, তাহলে পরম স্কেলে মানে এটা শূন্য, তো এটার ক্ষেত্রে দেখো একদম 0 ডিগ্রিতে আসা মানেই -273 ডিগ্রি, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তো আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি। পরের দিনে আমরা আবার পরের টুকু আলোচনা করব। তোমরা খুব ভালো করে ক্লাসটা ফলো করো। আমি পরপর এরকম ক্লাস পরপর ফিজিক্সের চ্যাপ্টারগুলোতে করতে থাকবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরপর ক্লাস পাওয়ার জন্য। এরপরে আমি চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, এমসিকিউ, এসএকিউ, ব্রড কোশ্চেন। তো তোমরা একদম মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। শেষ করছি, অনেক ধন্যবাদ।